কাঁচা পাকা আমের ফুটিকা তৈরি করব। একদম দোকানের মতো করে। বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে কিন্তু বড়রাও ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 2টি পাকা আম আর 2টি কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। প্রথমে আমি পাকা আমগুলোকে কেটে নিচ্ছি। আমি এই রকম কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন। পাকা আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি কাঁচা আমগুলোকেও কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যানে কাঁচা পাকা আমগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব 2 কাপ পানি আমগুলো সিদ্ধ হবার জন্য। সাথে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আমগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চাইলে একটি ডাল ঘুটনি দিয়েও এইভাবে করে ম্যাশ করে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এবার আমগুলোকে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আমগুলো ঠান্ডা হতে হতে আমি প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেব 1 কাপ পানি। এবার চিনি আর পানিটাকে আমি ভালোভাবে জাল করে নেব। শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। আমগুলো ঠান্ডা হবার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো প্রকার আঁশ বা দলা না থাকে। সবগুলো আম আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এগুলো বের হয়েছে। দেখতে কিন্তু এখন অনেকটাই ঘন। এবার চিনি আর পানির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। শিরাটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ঘনত্বটা একদম পুরোপুরি ঠিক আছে। দেখতে এই রকম হয়েছে। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। চাইলে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে কিন্তু দীর্ঘদিনও সংরক্ষণ করতে পারবেন। দোকান থেকে চড়া দাম দিয়ে না কিনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন। এখন তো পাকা আমের সিজন, প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়। চাইলে একবার ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।